নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাথীস কিচেন। আজ তোমাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তবে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 4টে আম নিয়েছি। আমটা ছোট ছোট করে কেটে নেব। আমি আম 4টে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভিতরের আটিটাও রেখেছি। এতে আমের চাটনিটা খেতে খুবই টেস্টি হয় আর ভালো লাগে খেতে। কড়াইতে জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আম দিয়ে দেব। আমটাকে হালকা একটু ভাপিয়ে নেব। সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। আম আমার ভাপানো হয়ে গেছে, এখানে আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার আমটাকে নামিয়ে নেব। আম নামানোর সঙ্গে সঙ্গেই এখানে ঠান্ডা জলের মধ্যে আমটা রেখে দিতে হবে। আর কিছুটা এখানে আমি আইস দিয়ে দেব, যাতে আমটা না গলে যায়। চাটনির জন্য আমি চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি 4টে আমের জন্য। যেহেতু আমটা খুব টক, ওই কারণে চিনিটা আমের উপর নির্ভর করবে কতটা চিনি লাগবে। প্রথমে 1 কাপ জল দিয়েছি, আমি আর হাফ কাপ জল দিয়ে দেব। চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দুটো এলাচ দিয়ে দেব। এখানে কোনো একতারে শিরা হবে না, জাস্ট একটু হাত দিয়ে দেখব যে চিনির শিরাটা আঠা আঠা ভাব হয়েছে কিনা। অনেকটা আমার চিনির শিরা আঠা আঠা ভাব হয়ে গেছে। আমি এবার আম দিয়ে দেব, যে আমটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। আম দিয়ে দেব। অল্প সামান্য পরিমাণে 1 মুটকি ভিনিগার দিয়ে দেব, হোয়াইট ভিনিগার এটা। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দেখো চাটনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমটাও কত সুন্দর দেখো। তোমরা এইভাবে একবার চাটনি তৈরি করে খাও, ভীষণ টেস্টি হয় এই চাটনিটা। পুরো অনুষ্ঠান বাড়ির মতন, আর প্লাস্টিক চাটনির মতনই দেখতে অনেকটা, খেতেও টেস্টি। কিছুটা কাজু দিয়ে দেব। এই চাটনির রেসিপিটা আমি আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছি, ওই সময় কোনো ভয়েস ওভার দিইনি। ওই কারণে তোমাদের সঙ্গে আরও একবার ভয়েস ওভার দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি চাটনির রেসিপিটা। তোমাদের যদি চাটনির রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বাড়িতে একবার এই চাটনির রেসিপিটা তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চাটনিটা অনেকটাই হয়ে গেছে, কাজু দিয়ে দিয়েছি, এবার কিশমিশ দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আমের চাটনি। আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। ভীষণ টেস্টি এই চাটনির রেসিপি। দেখো চাটনিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে, খেতেও ভীষণ টেস্টি। তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার এই চাটনিটা তৈরি করে নিতে পারো। অনেক দিন পর্যন্ত চাটনিটা ভালো থাকে, নষ্ট হয় না। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।